বারবার খেলে শরীরের জন্য ক্ষতি নাকি উপকার? বারবার খেলে অনেকেরই ধারণা যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে এবং অ্যাসিডিটি ভালো হবে, কিন্তু ভুল। বারবার খেলে যে শরীরের 5টি ক্ষতি হয়, সেই ক্ষতিগুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, যোগা ইনস্ট্রাক্টর, ফাউন্ডার অব যোগা উইথ ডক্টর। আসুন জেনে নেই সেই 5টি ক্ষতি কি কি। 1 নম্বর, যে বারবার খাওয়ার ফলে বারবার এনজাইম এবং হরমোন নির্গত হয়। আমরা জানি আমাদের মুখের চারপাশে আছে প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো থেকে এরকম 10 ধরনের এনজাইম এবং হরমোন নির্গত হয়। এটা 1 লোকমা খাবার খেলেও যা, বেশি খাবার খেলেও তাই, ওই রকম 10 ধরনের হরমোন এবং এনজাইম নির্গত হয়। তারপরে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের পাকস্থলীতে থাকে। পাকস্থলী থেকে এরকম 6 ধরনের হরমোন এবং এনজাইম নির্গত হয় আমাদের হজমের কাজ করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা জানি যে আমাদের অ্যাসিডিটি তৈরি করা, অ্যাসিডিটি মানে এটা হজমের যেমন জন্য খুবই উপকারী, কিন্তু অধিক হলে আমাদের হাইপার অ্যাসিডিটি হয়। আর এরপরে আসছে আমাদের গ্ল্যান্ডগুলোর মধ্যে লিভার থেকে বাইল উৎপন্ন হয়। প্যানক্রিয়াস থেকে এরকম 5 ধরনের এনজাইম উৎপন্ন হয়। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড মানে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, এগুলো থেকে, ক্ষুদ্রান্ত বিশেষ করে, এগুলো থেকে দেখুন যে কতটা 14 ধরনের এনজাইম নির্গত হচ্ছে। এই যে কতটা হলো, এদিকে 14 আর 5 19, আর এখানে 6 20 25, আর এখানে হলো 10টা, 35 ধরনের ভিন্ন ভিন্ন এনজাইম এবং হরমোন নির্গত হয় যদি আপনি 1 লোকমা খাবার মুখে দেন। সুতরাং বারবার খাওয়া থেকে আমাদের বিরত থাকতেই হবে। 2 নম্বর, বারবার খেলে কি ক্ষতি হয় সেটা হচ্ছে যে অ্যাসিড বারবার তৈরি হয়, ফলে গ্যাস্ট্রিক আর ভালো হয় না। 3 হচ্ছে শরীরে জমা চর্বি বা শক্তি ক্ষয় হওয়ার সুযোগ পায় না। আমাদের শরীরে যে ক্যালোরিগুলো জমা থাকে গ্লাইকোজেন হিসেবে, রোজার মাসে কি হয়, যখন আমরা দীর্ঘ সময় পরে খাই তখন এই গ্লাইকোজেন চর্বিগুলো ভেঙে আমাদের শরীরটাকে স্লিম করে এবং শক্তি সরবরাহ করে ওই জমানো চর্বি বা জমানো শক্তি থেকে। তো বারবার খেলে এই চর্বি বা শক্তি ক্ষয় হওয়ার কোনো সুযোগই পায় না, শরীর হয়ে যায় মোটা, ভারী এবং স্থূল। সেই জন্য কী করতে হবে? বারবার না খেলে যেটা সুবিধা, যে ক্ষুধা লাগবে। ধরেন আমি সকাল 8টার সময় খেলাম, এখন দুপুর 11টার সময় প্রচণ্ড ক্ষুধা লাগলো, 12টার সময় ক্ষুধা লাগলো, 1টার সময় ক্ষুধা লাগলো, ভাত খাওয়ার সময় হয়তো 2টা। এই যে দীর্ঘ বিরতি, এই দীর্ঘ বিরতি এবং দীর্ঘ ক্ষুধা এনজয় করা, এই এনজয় করা ক্ষুধার সময় আমরা যেটা খেতে পারবো সেটা শুধু পানি খেতে পারবো। এতে আমার লাভ কি হবে? এই যে ক্ষুধা আমি এনজয় করলাম, সহ্য করলাম, এতে আমার শরীরে জমা চর্বি বা শক্তিগুলো ক্ষয় হওয়ার জাস্ট সুযোগটা পাবে। আমরা তো সুযোগই দেই না শরীরকে, শুধু খেয়ে ফেলি। আরে সকালে নাস্তা করে আসলাম, আবার দুপুরে এসে, দুপুরে না মানে 11টার সময় বা 10টার সময় চা খাওয়ার কি দরকার, আবার একটু সিঙ্গারা খাওয়ার কি দরকার? অফিসে বসে বসে ক্ষুধাটাকে এনজয় করি, বারবার পানি খাই, বারবার পানি। তাই বলে সফট ড্রিঙ্কস নয়, সফট ড্রিঙ্কস খেলে কিন্তু আরও ক্যালোরি বেশি ঢুকে যাবে। অনলি প্লেন ওয়াটার। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। আসলে যখন আমাদের ক্ষুধা লাগে একজন ডায়াবেটিস রোগীর, তখন আমরা কি করি? আমরা খেয়ে ফেলি 10টার সময়, 11টার সময় আবার খেয়ে ফেলি। এই খাওয়াটা যদি আমি একটু চর্চা করি, একটু কষ্ট করি যে আমি খেলাম না, তখন শরীর থেকে নিজেই গ্লুকোজ তৈরি হয়। এই শরীর থেকে নিজেই যে গ্লুকোজ তৈরি হয়, এই যে একটা ব্যায়াম, এই যে শরীরের নিজস্ব ভেতরের এক্সারসাইজ, এটা তো করতে দেওয়ার সুযোগ দিতে হবে শরীরকে। আমরা সারা বছর যদি এই সুযোগটা দিই, তাহলে আমাদের বিপদ ঘটবে না, সহজেই হাইপোগ্লাইসেমিয়া বা গ্লুকোজ লেভেল কমে যাবে না। তাহলে কি করতে হবে? ক্ষুধাকে এনজয় করতে হবে, অনেক বিরতি দিয়ে খেতে হবে। মানে এক কথায় কোনো মিল খাওয়া যাবে না, অর্থাৎ বারবার খাওয়া যাবে না। এবং 5 নম্বর হচ্ছে কর্মদম কমে যায়, অর্থাৎ অলসতা আসে। যারা বেশি খায়, যারা বারবার খায়, তারা আসলে কর্মদম হতে পারে না। তারা দেখা যায় যে অলসতায় বা শরীরটা ভারী হয়ে আসে, ঝিমিয়ে আসে এবং শরীরে ঘুম চলে আসে। সুতরাং আজ থেকে বারবার খাওয়া আর নয়। সকালে খাবো, দুপুরে খাবো, রাতে খাবো, মাঝামাঝি কোনো খাবার খাবো না, শুধু পানি খাবো, শুধু পানি, শুধু পানি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।